উচ্চ মাধ্যমিক ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমরা আজকে মন দিয়ে শুনবে। ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছেন তোমাদের প্রত্যেকের প্রিয় শুভেন্দু স্যার। তোমরা জানো যে স্যার মাধ্যমিকের জন্য অনেক সুন্দর একটি সাজেশন প্রস্তুত করেছিলেন, যা হুবহু কমন এসেছিল। তোমাদের ক্ষেত্রেও কিন্তু এইটা আমি আশা রাখতে পারি। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, স্যারের প্রত্যেকটা কথা প্রশ্নের সঙ্গে মন দিয়ে শুনে নাও। এবার আমি 2025-এর লাস্ট উচ্চ মাধ্যমিক, সেই উচ্চ মাধ্যমিকের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। 1 নম্বরে যে প্রশ্নটা আমি প্রথম অধ্যায় থেকে রাখছি, কিংবদন্তি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির পার্থক্য লেখো। অথবা মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে কিভাবে এর রূপদান করে। এর সাথে সাথে আরেকটা প্রশ্ন তোমরা দেখে যাবে, সেই প্রশ্নটা হচ্ছে পেশাদারি ও অপেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, এদের মধ্যে পার্থক্য। তারপরে প্রশ্ন আসছে, সাম্রাজ্যবাদ কাকে বলে, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো। অথবা উপনিবেশিকবাদ বলতে কি বোঝো, সেই সম্পর্কে আলোচনা করো। সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসান ও লেনিন তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা আমাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এবার এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল আছে। চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সম্পর্কে আলোচনা করো। এ একটা গুরুত্বপূর্ণ, খুবই ভালো প্রশ্ন। নানকিং এর সন্ধি শর্ত আলোচনা করো। ভারতে শিল্পায়নের কারণ কি ছিল, এ ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব লেখো। ভারতে রেলপথের প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রিটিশ ভারতে আদিবাসী ও দলিত আন্দোলনের বিবরণ আলোচনা করো। চীনের চৌঠা মে আন্দোলনের কারণ এবং এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান এবং এর পাশাপাশি তোমার দেখে যেতে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত এবং এর প্রভাব, অর্থনীতিতে এর প্রভাব কি, এটাও কিন্তু ঘুরিয়ে আসতে পারে। মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ ও আলীগড় আন্দোলনের পরিচয় দাও। রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল। 1909 সালের মরলে-মিন্টো সংস্কার আইনের পটভূমি, বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 1919 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এবং এর গুরুত্ব আলোচনা করো। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে, এই প্রশ্নটা এবার খুব আসার মতো প্রশ্ন এবং এই প্রশ্নটা অবশ্যই তোমরা দেখে যাবে। হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামে মুক্তি সংগ্রামের সংক্ষিপ্ত বিবরণ। ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান। 1950 দশকের আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব লেখো এবং জোট নিরপেক্ষ নীতি এবং জোট নিরপেক্ষ নীতির আন্দোলনের মূল্যায়ন করো। উপনিবেশিকরণ বলতে কি বোঝো, এর সামাজিক ও রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য লেখো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকীর পরিকল্পনা দাও এবং সেই সাথে সাথে সুয়েজ সংকট সম্পর্কে যা জানো লেখো। আমি এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো হাতে গুনে দেখলে দেখা যাচ্ছে হয়তো 15 থেকে 18টা প্রশ্ন হতে পারে, তার বেশি হবে না। আশা রাখি তোমরা এই সকলেই প্রশ্নগুলো দেখে যাবে এবং তোমরা উপকৃত হবে। আর সেই সাথে সাথে আরেকটা কথা বলি, তোমাদের যারা গৃহ শিক্ষকরা আছেন বা স্কুলের যে শিক্ষক মশাইরা তোমাদের যে প্রশ্নগুলো বলেছে, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে।